আবু তালেব আমার নবীরে নাস্তা না খাওয়াই কোনোদিন আবু তালেব খায়নি। বাবায় যে আদর দেয় নাই, চাচায় তার সাথে বেশি আদর দিয়েছে। কথা কর না কেন? এখানে অনেক যুবক আছে, ভাই বিদেশ থাকে, বাইরে বেটারে গাড়ে করে বাজারে যায়, গাড়ে করে মসজিদে যায়, গাড়ে করে মক্তবে যায়, গাড়ে করে বাজার কত জায়গায় ঘুরে। এই ভাতিজা বড় হওয়ার পরে চাচারে থাপ্পড় মারে। কথা কর না কেন? তোর কপালে জুতার বাড়ি হারামি। আমার নবীর গোটা জিন্দিগিটা কাটাইছে চাচার বাড়ি। খোটা তুমি কাকে দেও? আলেম রে, টাকা ওই দিকে। চাচার বাড়ি 25 বছর পর্যন্ত আমার নবী খাইছে, নিজের ইনকাম না, চাচার ইনকাম। চাচায় তুলে দিছে শ্বশুর বাড়ি, খাদিজার বাড়ি। খাদিজার বাড়ি মরার আগ, হিজরাতের আগ পর্যন্ত খাদিজার বাড়ি রয়েছে। আলহামদুলিল্লাহ কর না কেন? আল্লাহু আকবার জোরে বলেন না কেন? খাদিজা বাসর ঘরে এমন একটা দলিল লই আইছে, খাদিজার মতো ধনী ওই জামানার কোন মহিলা কোন পুরুষও ছিল না। খাদিজা বাসর ঘরে স্বামীর নামে সব লিখে দিছে। আমার স্বামীর কেউ কবে গরিব, তোর গরিব এই কথা কেউ কবি, ওর নাক সাউরে হেলাবি। আমি খাদিজার সমস্ত সম্পদ আমার স্বামীর নামে লিখে দিয়ে প্রমাণ করলাম আমার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। বাজানরে মা খাদিজা আমার নবীর নামে শুধু লেখাই দেয় নাই গো বাবা, আমার নবীরে বলেন আমি প্রথম স্বামীর সাথে যখন আমার বিবাহ হয়, ও নবী আমার এতিম নবী, আমার প্রথম স্বামী হারেজের লোকে যখন আমার বিয়ে হয়, আমার 250 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে করছে। মা খাদিজার মাজার ভিতরে একটা সিনাবানা ছিল, একটা সিনাবানা, এইটাই ছিল বাদান 32 ভরি। আলহামদুলিল্লাহ বললেন না? এই মাজার ফিতাটা স্বর্ণের, এটা বাসর ঘরে নবীর হাতে তুলে দিছে। আমার নবী বাসের ঘরের পরের দিনই গরিবরে বিলাই দিছে। আমার নবী খাদিজার দিকে একবার তাকায় আর স্বর্ণের দিকে একবার তাকায়, দেখি আমার খাদিজা মায়া লাগে কিনা। খাদিজা হাসার বলে কিভাবে? খাদিজা এগুলো জীবনে বহুত পড়ছে। প্রথম সময় বিয়ে করছে আমার 250 ভরি স্বর্ণ দিয়া, দ্বিতীয় স্বামী বিয়ে করছে তার চাইতে বেশি দিয়া, তৃতীয় স্বামী বিয়ে করছে তার চাইতে বেশি দিয়া। খাদিজার জীবনে কোনো জিনিসের অভাব নেই। এই যে দিলাম কয়েক কেজি স্বর্ণ আপনারে, যারে খুশি হারে দেন। আমার নবী 2 হাত দিয়ে এইভাবে বিলাইছে। এই খাদিজা ইন্তেকালের আগে আমার দিকে তাকাও, এখন কানবা। ও চাষির দল, মহিলা প্যান্ডেল আছে, ভালো করে গাদা ওয়াজটা। এক ঈদে খালি রং উঠছে একটু কাপুরে, কপালে থাপড়া, আল্লাহ রে মগার ঘর মগার মগার কপালে আইছিল আমার ঘরে। ও সব বিডি কাপড় স্বামীরা ভালোটা দেখে, ও আমার তা কিনতে গেলে ওর কপালে আগুন লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال الله تبارك وتعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে কয়েন না করুন হইব। শেখ হাসিনা যদি আয়া কইতো এই গ্রামে আমার নাম জোরে কবি না বিরাস ফায়ার করবো, বুড়া চাষা ও শক্তি আওলাদ করে আনতো। কথা বল না কেন? শাশিরে কইতো তুই আমার পাম দে যেন শক্তি বাড়ে। শেখ হাসিনার ডরে যদি চাচা র্যাবের ডরে যদি আল্লাহ নাম ভুলে যাই, হ্যার নাম জোরে কর, জান্নাতের বাগান এখানে বসে যে যত জোরে আল্লাহ নাম বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দলিল করে দিব। বাজানরে আজকের দিনটা হলো 27শে রজব। এই 27শে রজবে বাজার আমার বিশ্বনবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে। আল্লাহর কুদরতে পায় সেজদা দিয়ে আমার নবী 1 বছর উম্মতের লেগে কাঁদছে, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও। এদিকে তাকান না, আমার রব্বে কারীমের কুদরতে পায় সেজদা দিয়ে আমার নবী আজকে কাঁদে আর বলে আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও। আমার আল্লাহ কয় নবী মাফ তো করছি, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি তাগর লগে বাইতে যে দেখা করব, তারা সেজদা মসজিদে বইয়া দেবে, আমি রব্বে কারীম তাগো কপালের নিচে আমার পাও দুটো দিয়ে বইয়া থাকবো, তার পিঠির উপরে হাতটা দিয়ে বলবো তুই যা চাবি তাই পাবি। এটা একমাত্র আজকের দিন আমার নবীর চোখের পানির খাতিরে, ঠিক না? ঠিক জোরে কর। আচ্ছা আমার নবী আল্লাহর বাড়িতে যে আমাকে লেগে কাঁদছে, এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস না হলে কিন্তু আপনি খালতো আবু জাহেলের খালতো ভাই। কারণ আমার নবী এই কথাগুলো যখন মক্কায় কইছে, আবু জাহেল কি কইছে জানেন? এর পাগল হয়ে গেছে। হে বেটা তুই কইতেছ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, এখানতে মসজিদে বাইতুল মুকাদ্দাস 15,000 কিলোমিটার। আমাকে 6 মাস লাগে যাইতে, আসতে 6 মাস, 1 বছর লাগে যাইতে আর আইতে। উনি 1 ঘন্টার ভিতরে বাইতুল মুকাদ্দাস গেছে, আবার আল্লাহর বাড়িতেও গেছে। মেন বর্ডার পার হইয়া আল্লাহর বাড়িতে বইয়া সামনাসামনি নামাজও লইছে। এইগুলা কবি যাই ওই দেশের মফিজের কাছে, আমার কাছে না। ওই আমানের কিছু বলদ আছে, মিশরে কিছু বলদ আছে, অক্কাছে যে কবি। ওই বেলালের মতো 2টা বলদ আছে, আবু বকরের মতো 2টা বলদ আছে, অগ যে কবি, আমাগো না। আমার নবী মুখটা কালো করে কয় চাচা এমন কথা কইেন না, আমার আল্লাহ আমার তার বাড়িতে লয়ে গেছে। আর একটু জোরে করেন, এইবার দিলটা নরম করেন, আপনি দেখতে পারবেন আমার নবী কত সুন্দর মানুষ। আমার নবীর চেহারা দিয়া পুরা কিয়ামতের মাঠটা আমার আল্লাহ এরকম প্যান্ডেলের মতো লাইটিং করবে। কষ্ট হইতেছে? তাকান এই দিকে, দেখেন আমার নবীর চেহারার কত আলো। আমার আল্লাহ কিয়ামতের মাঠে এরকম একটা চেয়ারে বইব, আমার নবীর পাশের চেয়ারে, আমার আল্লাহর পাশের চেয়ারে আমার নবী বইব। প্রশ্ন আসতে পারে, এখন সবাই প্রশ্ন করবেন, মুসা নবী আল্লাহর দুনিয়ায় দেখতে যাইয়া পাহাড় শুদ্ধ আগুন লেগে গেছে, 40 দিন জ্বলছে পাহাড়টা, সুরম হয়ে গেছে কালা। তা আমরা যে আল্লাহরে দেখবো আমাকে আগুন লাগবো না? না বাবা, তো ওই সময় আমার আল্লাহর আসল রূপ, সেই নূরের তাজাল্লি কমায় দিবে। আর আপনার আমার বডিটা তখন আর এই মাটির বডি থাকবে না, আল্লাহর কুদরতি ফেরেন দিয়া, কুদরতি পানি দিয়ে ধুইয়া ওইরকম একটা সিস্টেম বানায় ফেলবে। আল্লাহর সামনাসামনি বসা, আমার আল্লাহ বলবেন তোমরা ওই যে গোয়ালখালী না, গোয়ালখালী রুহের মাগফিরাত কামনায় কবরবাসীদের জন্য দোয়ার অনুষ্ঠানে হাজার হাজার মানুষ চাতক পাখির মতো মা হারা ইলিয়াস রহমান জিহাদের দিক তাকায় তাকায় কথা শুনছিলি। আসলে সমাজে তোর দাম ছিল, তুই বহুত টাকার মালিক, তুই কেরানীগঞ্জের ছেলে, নিজেরে মিটাই দিয়া গৌরব বাদ দিয়া একটা আলেমের দিক তাকায় ছিলে, আমি আল্লাহ চাইছে দেখছিলাম।
ওই দিনকে তোর ওই চাউনিটা আমার ভালো লাগছিল, কারণ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো আমার নবীর ওয়ারিস। তুই আলেম মনে করে চাইছিলি, তুই ক্রেডিট মনে করে চাস নাই, তুই এলাকার হেড আমি দিকে চাস নাই, তুই চাইছিলি একজন আলেম আসছে আমার গ্রামে, তার চেহারার দিক তাকাইলে বলে নবীর চেহারার দিক তাকানো সমতুল্য হয়ে যাবে, এই নিয়ত করে তাকাইছিলি। আইলে এই জন্য আজকে আমার সামনে তোরে তাকাবার সুযোগ দিছি। আমার আল্লাহ বলবেন আজকের মাহফিলে কত কোটি কোটি বিলিয়ন কোটির মানুষ আসছে, একজন ফেরেশতা হিসাব দিয়ে বলবে ফেরেশতার নাম হলো বুহাইল। কি নাম? আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনি তো সবই জানেন, কত কোটি কত বিলিয়ন কোটি মানুষ আপনার সামনে এই মাহফিলে বসা। আল্লাহ বলে আমি জানি, তারপর তুই কর। ও মালিক রে, উম্মতে মুহাম্মাদির আছে 10,000 বিলিয়ন কোটি মানুষ। উম্মতি বনি ইসরাইল মুসা নবীর উম্মত আছে 5,000 কোটি মানুষ। ঈসা নবীর আছে 3,000 কোটি। সঙ্গে সঙ্গে উত্তর আসতে পারে যে ঈসা নবীর জামানাতে এত উম্মত আসছিল না, তাহলে এইগুলা করতে এলো। আমার আল্লাহ বলবেন ঈসা নবীর সাথে উম্মতে মুহাম্মাদও মিলাই দিবে, কারণ ঈসা নবী হল আমার নবীর উম্মত। আলহামদুলিল্লাহ বলেন। বাজারে বিলিয়ন কোটি মানুষ আমার আল্লাহর সামনে এরকম ওয়াজে বসা। ইন দি মিন টাইমে বাবা সব নবীর উম্মত গুলো একদিকে থাকবে, সব মিলাইয়া যাওয়া হবে। শুধু আমাদের বাংলাদেশে আর পাকিস্তান 3 দেশ মিলাইয়া এইগুলা উম্মত জান্নাতে হবে, কারণ 3 দেশের উম্মত উম্মতে মুহাম্মাদি। জোরে বলেন মারহাবা। সব নবী মিলে আছে কয়জন জান্নাতে হবে, ওর সাথে 10 গুণ বেশি হবে উম্মতে মুহাম্মাদি। সব আলাদা আলাদা থাকবে। আমার আল্লাহ বলবেন আজকের মাহফিলে এত বিলিয়ন কোটি মানুষ আছে না, হ্যাঁ, সবচেয়ে কার উম্মত বেশি? আমার নবী মুস্কি মুস্কি হাসবে আর বলবে আমার বেশি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আওয়াজ কই গেছে? ইলেকশনের লেগে জমা রাখতেছেন, এইবার হবে আওয়াজ। ঠিক আছে, সবচেয়ে কোন নবীর উম্মত বেশি? আমার নবী মুস্কি মুস্কি হাসবে আর বললো আমার উম্মত বেশি। আমার আল্লাহ কইব আমি ইচ্ছা কইরাই আমার কুদরতের নজর দিয়ে তাকাই আপনার উম্মত বেশি করছি। আপনি না খালি যেখানে যাইতেন খালি উম্মাত 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 বলতে 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 আমি আল্লাহর মাথাটা টান করে দিয়েছি, আমার পাগল বানায় ফেলাইছেন। আমার উম্মত মাফ করো, আমার উম্মত মাফ করো। যা আপনার উম্মত পাইকারি দামে মাফ করে দিছি। আপনার উম্মতের একজন মসজিদের মক্তব শরীফের ইমাম সাহেব অন্তত কোটি কোটি মানুষকে জান্নাতে দিয়েছে। আলেমগত তোমরা বকো, খালি কও হুজুররা পরের বাড়ি গেলে পায়জামার গিট্টু গুলা খায়, পরে রক্তে নিজের বাসা খাওয়া না লাগে। কথা কর না কেন? খবরদার এই খোঁটাটা দিবেন না। আমার নবী জীবনে কোনোদিন তার নিজের বাড়ি খায় নাই। দেখো করতে খাইছে আমার নবী। আমার নবী জন্মের পরে দাদার বাড়ি খাইছে। কথা কর না কেন? তার বাপের কামাই খায় নাই। 6 বছর পর্যন্ত দাদার টাকায় 5 বছর পর্যন্ত দুধ মা হালিমার দুধ খাইছে। 6 বছর বয়সে আমার নবী মা আমেনার বাড়ি আইছে, আমেনার ইনকাম ছিল না, দাদার দেখাইছে। 8 বছর পর্যন্ত দাদার দেখাইয়া 8.5 বছর বয়সে চলে গেছে চাচার বাড়িতে। আবু তালেবের বাড়িতে 25 বছর পর্যন্ত রয়েছে বিয়ার আগ পর্যন্ত। আবু তালেব আমার নবীরে নাস্তা না খাওয়াইলে কোনোদিন আবু তালেব খায়নি। বাবায় যে আদর দেয় নাই, চাচায় তার সাথে বেশি আদর দিয়েছে। কথা কর না কেন? এখানে অনেক যুবক আছে ভাই বিদেশ থাকে, বাইরে বেটারে গাড়ে করে বাজারে যায়, গাড়ে করে মসজিদে যায়, গাড়ে করে মক্তবে যায়, গাড়ে করে বাজার কত জায়গায় ঘুরে এই ভাতিজা বড় হওয়ার পরে চাচারে থাপ্পড় মারে। কথা কর না কেন? তোর কপালে জুতার বাড়ি হারামি। আমার নবীর গোটা জিন্দিগিটা কাটাইছে চাচার বাড়ি। খোটা তুমি কাকে দেও? আলেম রে, টাকা ওই দিকে। চাচার বাড়ি 25 বছর পর্যন্ত আমার নবী খাইছে, নিজের ইনকাম না, চাচার ইনকাম। চাচায় তুলে দিছে শ্বশুর বাড়ি, খাদিজার বাড়ি। খাদিজার বাড়ি মরার আগ, হিজরাতের আগ পর্যন্ত খাদিজার বাড়ি রয়েছে। আলহামদুলিল্লাহ কর না কেন? আল্লাহু আকবার জোরে বলেন না কেন? খাদিজা বাসর করে এমন একটা দলিল লই আইছে, খাদিজার মতো ধনী ওই জামানার কোন মহিলা কোন পুরুষও ছিল না।
খাদিজা বাসর ঘরে স্বামীর নামে সব লিখে দিছে। আমার স্বামীর কেউ কবে গরিব, তোর গরিব এই কথা কেউ কবি, ওর নাক সাউরে হেলাবি। আমি খাদিজার সমস্ত সম্পদ আমার স্বামীর নামে লিখে দিয়ে প্রমাণ করলাম আমার স্বামী পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। বাজানরে মা খাদিজা আমার নবীর নামে শুধু লেখাই দেয় নাই গো বাবা, আমার নবীরে বলেন আমি প্রথম স্বামীর সাথে যখন আমার বিবাহ হয়, ও নবী আমার এতিম নবী, আমার প্রথম স্বামী হারেজের লোকে যখন আমার বিয়ে হয়, আমার 250 ভরি স্বর্ণ দিয়ে বিয়ে করছে। মা খাদিজার মাজার ভিতরে একটা সিনাবানা ছিল, একটা সিনাবানা, এইটাই ছিল বাজান 32 ভরি। আলহামদুলিল্লাহ বললেন না? এই মাজার ফিতাটা স্বর্ণের, এটা বাসর ঘরে নবীর হাতে তুলে দিছে। আমার নবী বাসের ঘরের পরের দিনই গরিব রে বিলাই দিছে। আমার নবী খাদিজার দিকে একবার তাকায় আর স্বর্ণের দিকে একবার তাকায়, দেখি আমার খাদিজা মায়া লাগে কিনা। খাদিজা হাসের বলে কিভাবে? খাদিজা এগুলো জীবনে বহুত পড়ছে। প্রথম সময় বিয়ে করছে আমার 250 ভরি স্বর্ণ দিয়া, দ্বিতীয় স্বামী বিয়ে করছে তার চাইতে বেশি দিয়া, তৃতীয় স্বামী বিয়ে করছে তার চাইতে বেশি দিয়া। খাদিজার জীবনে কোনো জিনিসের অভাব নেই। এই যে দিলাম কয়েক কেজি স্বর্ণ আপনারে, যারে খুশি হারে দেন। আমার নবী 2 হাত দিয়ে এইভাবে বিলাইছে। এই খাদিজা ইন্তেকালের আগে আমার দিকে তাকাও, এখন কানবা। ও চাষির দল, মহিলা প্যান্ডেল আছে, ভালো করে গাদা ওয়াজটা। এক ঈদে খালি রং উঠছে একটু কাপুরে, কপালে থাপড়া, আল্লাহ রে মগার ঘর মগার মগার কপালে আইছিল আমার ঘরে। ও সব বিডি কাপড় স্বামীরা ভালোটা দেখে, ও আমার তা কিনতে গেলে কপালে আগুন লাগে। কথা কম না কেন? এ চাষি এই কথা জীবনে কইও না, খবরদার এই কথা জীবনে কইও না। দাও মা খাদিজা করে কি? এত ভরির অধিকারে স্বর্ণের অধিকারী মা খাদিজা। এই খাদিজা ইন্তেকালের আগে একটা কাপড় 2 টুকরা করে ডুমা বানায় পড়তো। আমার চাচারা দেখছেন না ডুমা পড়তে, দেখছেন না আমার মা চাচি গো? একটা কাপড় 52 সালের আগে একটা কাপড় 2 টুকরা করে একটা গায়ে দিত, একটা পড়তো। কাপড়ের মতো মা চাষিরা আগে কাপড় পরতো। এটা মা খাদিজার সুন্নাত গো বাজান। এইগুলা ওয়াজ করলে মহিলারা উল্টা ফিল আমার ওয়াজ করে বুঝাইবে হুজুরের বউ পরেনি, আমার দাও পরে না, তোমাকে কি কম? হ্যাঁ মহিলার ঘরে মহিলারা যাস তো তোমরা একটাই, কথা বল না কেন? হুজুরেরও ঘর খাজুরেরও যাস তো একই, কথা বল না কেন? ওই ভাই রাগ করছে নাকি? চিন্তা করছে আমাকে বকলার তুমি ওয়াজ শুনলা মানে আয় ঘরে আজকে দিন তোরে। আল্লাহ কবুল করে, জোর না আমি আরো জোর না আমি আর মাত্র 15 মিনিট কথা কম। আরে কয়টা বন্ধু শুনবে? সারা রাত টাটকা মিথ্যা কথা, এটা সারা রাত তো শুনবে। তবে ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, যতটুকু সময় আল্লাহ আমাকে তৌফিক দেয় ততটুকু আমি শুনবে ইনশা। তবে শর্ত একটা, যারা উঠবে এখন লুঙ্গি টেনে ধরবেন, তাহলে আমি ওয়াজ করব ইনশাল্লাহ বলেন। বাজান রে মা খাদিজার স্বামীরে বলেন এই বাসর ঘরে যা ছিল সব আপনারে দিলাম। আপনি ভাইবেন না খাদিজার একটু মায়া লাগতেছে, খাদিজার জীবনে যা পড়ছে তা আপনি নবী জীবনে দেখেন নাই। আপনি আমার বাসর ঘরে মাত্র 3টা খুরমা, একটা আংটি, একটা চাদর, একটা বাটি, আমার 2খানা কাপড়, 2টা ছায়া, 2টা ফিতা, 2টা করে দিচ্ছেন গো নবী। তাও আপনি দেন নাই, আপনার চাচা মার্কেট করে দিচ্ছেন। আমি এটা চাই নাই, আমি যারা চাইছি তারাই পাইছি। এখন আমি যারা চাইছি তারা পাইছি। আমার স্বামীকে আমার যা আছে সব দিয়ে দিছি। আমার বিশ্ব নবী বলেন খাদিজারে আমি দেখতাছি তুমি মাল সাবানা দান করে দিলে তোমার খারাপ লাগে কিনা। ও খাদিজা
আমি নবী তোমার সাথে একটা ওয়াদা দিলাম, কিয়ামতের মাঠে তোমার কাছ থেকে দুনিয়ায় আমি যা নিছি এর চাইতে 10 গুণ আমি ফেরত দিব। ও খাদিজা, তুমি যদি চাও 70 গুণ ফেরত দিব, তুমি যদি চাও 100 গুণ ফেরত দিব, তুমি যদি চাও 1000 কোটি বার ফেরত দিব। আমার মা খাদিজা বললেন, আমি কিছুই চাই না, আখিরাতে চাই। ও বাজান রে, আমার বিশ্ব নবী খাদিজাকে হারাইয়া পাগল হয়ে গেলেন গো বাবা। খাদিজা ছিল আমার নবীর জীবনের সুখের দিনের নয়, দুঃখের দিনের সাথী। বাজান আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলায় কাঁদবেন। আল্লাহ যখন বলবেন, নবী গো, আমার এই মাহফিলে কাকে কাকে আপনি চিফ গেস্ট হিসেবে চান, আমার নবী প্রথমে বলবেন, মহিলাদের মধ্যে আমার খাদিজা কই, আমার ফাতেমা কই গো, আমার 11 জন বিবিরা কই গো। বাজানরে ওই জান্নাতের মাহফিলে আজকে যে মা বোনেরা আসছে, আমার যুবক ভাইরা আসছে, ওই মাহফিলে তুমি আর আমিও থাকবো। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আদম নবী, আমি আল্লাহ আজকে আমার বান্দাদেরকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু করতে চাই। আদম নবীকে আল্লাহ যখন তেলাওয়াত করতে বলবেন গো বাবা, আদম নবী তো আর কোরআনের হাফেজ ছিলেন না। আমার আল্লাহ বলতে দেরি আছে, সেকেন্ডের ভিতরে কোরআনের হাফেজ হয়ে যাবে। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই কোরআনের হাফেজ হয়ে যাবে। বাবা কষ্ট হইতেছে, এখন দিলটা নরম করেন। কে বলছে আল্লাহ আপনারা মাফ করবে না? আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। বাজান রে, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সবাই কোরআন তেলাওয়াত করুন। আমার আল্লাহ নেক্সটে বলবে, আমি তো ঈসা নবীর পরে কোরআন নাযিল করি নাই, আদম নবীর পরে কোরআন নাযিল করি নাই, আমি কোরআন নাযিল করছি আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তার জবান থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনতে চাই। বাজান এখন চোখের পানি ফেলায় কাঁদবা। কে বলছে তোমার মা নাই, আল্লাহ মাফ করবে না? এখন মাফ করে দিবে গো বাবা। যুবক ভাই, জীবনে কত গুনাহ করছো, কত পোটলা গাঞ্জা খাইছো, হিরোইন খাইছো, কতটাই আবার ট্যাবলেট খাইছো, সব গুনার কথা মনে করে এখন 2 চোখের পানি দিয়ে আমার আল্লাহর বুঝাইয়া কও, যৌবন কালের দাম কিন্তু অনেক বেশি গো বাবা। আমার আগের বক্তা হুযায়ফা সাহেব ওয়াজ করছে, আমাকে চাচা বলে, ঠিকই বলেছে। ওর বাবার সাথে বাজার দেই, আমিও একদিন বাবা হাসনাবাদে চাকরি করতাম, তখন এই হুযায়ফা ছিল বাবা ল্যাংটা কাল, তখন হয়তো সে হিফজখানায় বা কিরাতখানায় পড়ে। আজ থেকে বাজান 15 বছর আগের কথা বলে, হুযায়ফা তখন ছোট। আজকে হুযায়ফা দ্বিতীয় বক্তা হিসাবে ওয়াজ করে। আমি মাওলার শুকরিয়া আদায় করে বলছি, মালিক রে, সব তোমার খেলা। এ যুবক ভাইরা রে, আমার আল্লাহ যখন বলবে, নবীজি আপনি ওয়াজ করেন, আমার নবী ওয়াজ শুরু করবেন কোন স্টাইলে, এখন কানবেন। আমার নবী শুরু করবেন, তখন আউযুবিল্লাহ বলতে হবে না, বিসমিল্লাহ বলে শুরু করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে ওই জান্নাতের বাগানে তো আল্লাহু আকবার জোরে কইবেন, এখনো কোন তলে ওইখানে চান্স পাবেন, নাহলে গার ধরে বাড়ি করে দিবে। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে কণ্ঠ মিলাইয়া, আল্লাহ তারে কোনোদিন হার্টের রোগে ভুগাবে না, কোনোদিন হার্টের রোগ হবে না। আল্লাহু আকবার বলো। এবারে 21 বছর ওয়াজ করি, এখন ওই টেবিল ঘুষাতে ভেঙে লাইতে ওয়াজে। কারণ কি জানো? এই চোখ দিয়া ফেসবুকে তোদের মতো নষ্ট আমি দেখি না। কোনদিন
ইউটিউবে বই একটা খারাপ জিনিস চোখে পড়লে আস্তাগফিরুল্লাহ বলি, চোখ এত তাড়াতাড়ি যাইবো কেন? আলহামদুলিল্লাহ বলেন না কেন? আর আজকে ক্লাস 7-এ পরে পোলা চশমা ছাড়া পড়তে পারে না। চোখ তুই এত পরিমাণ ইউজ করছো মোবাইলের পিছনে, চোখের পাওয়ার শেষ। কতক্ষণ না কেন? এই যে আমার বাবারা বয়ে রয়েছে 80 বছর 90 বছর বয়স, এখনো চশমা ছাড়া মসজিদে যায়। কতক্ষণ না কেন? এখনো চশমা ছাড়া পেপার পরে, কোরআন শরীফ পড়ে। তুই পোলা 1-2-তে পড়ে, হেও চশমা ছাড়া সয়ে যায় না। তাকাই দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন ইন্নাকা লামিনাল মুরসালিন। এই ঠোঁটটা নিচের দিকে আসবে যখন, মাহফিলের মাঝখান থেকে একজন লাফ দিয়ে দাঁড়ায় যাবে, আল্লাহ একটা উত্তর দাও, তারপরে ওয়াজ করো। কারণ ওই মাঠে বইয়া বাবা সবার অধিকার থাকবে, আল্লাহ সবার প্রশ্নের জবাব দিবে। সমস্ত মানুষগুলো থ হয়ে যাবে, এই লোকটাকে আল্লাহ একটা উত্তর দাও। আল্লাহ 1,24,000 পয়গম্বর সবাই দেখি, সবাই ওয়াজ করলো, সবাই গাল ভরা দাঁত, তোমার নবীর গালে দিয়ে দাঁত নাই। তোমার নবীর 2টা দাঁত ভাঙ্গা কেন? এই কথাটা যখনই পাগলা মাঝখান থেকে লাফ দিয়ে জড়াইয়া যাবে, এই লোকটা আর কেউ নয় গো বাবা, এই লোকটাই হলো ওয়াইজ করুনি। ওয়াইজ করুনি যেমনি আমার নবীরে কোনদিন দেখে নাই গো বাবা, আমরাও তো নবীরে কোনদিন দেখি নাই গো বাবা। ওয়াইজ করুনি যদি নবীকে 1000 মাইল দূরের থেকে ভালোবাসা, নবীকে এত ভালোবাসা দিয়ে বাবা জান্নাতে একটা টিকিট কাটতে পারে, হে গোয়ালখালীর ভাইরা, তুমি আমার মওলারে দেখায় দিবা ওয়াইজ করুনির মতো ভালোবাসতে পারো কিনা। যখনই বলবে আল্লাহ একবার বলো, তোমার নবীর ভাঙা দাঁত কেন? অবাদান সামনের থেকে একজন দাঁড়ায় বলবে, ওয়াইজ রে তুমি দেখো নাই আমি দেখছি, ওহুদের মাঠে একটা বেঈমান আমার নবীর মাথার উপরে এমন জোরে মারা দিয়েছিল। ও আমার গোয়ালখালী কেরানীগঞ্জের বাইরে, আজকে মার্চ মাসের 12 তারিখ বাবা 2021 সাল সাক্ষী তারিখে যাবে। আমার নবী সেদিন দেখবে গো বাবা, মার্চ মাসের 12 তারিখ 2021 সালে গোয়ালখালী রুহের মাগফিরাত কবরবাসীদের দোয়ার জন্য মাহফিল করার আয়োজন করছিল। ওই গোয়ালখালীর যুব সমাজ মাথার গাম পায়ে ফেলাইয়া ওয়াজের আয়োজন করছে। ওই ওয়াজের মাঠে বসে তোমরা কাঁদছিলা, আবার ফেরেশতারা তোমার চোখের পানিগুলো রেকর্ড করে আনছিল। বাজান আমি জানি না কার যেন জনম দুঃখিনী মা নাই গো, কার যেন বাবা নেই, কার জনম দুঃখিনী মা ওই গোয়ালখালী কবরস্থানে ঘুমায় আছে, কার যেন বাবা কবরে ঘুমায় আছে গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি পৃথিবীর কত দেশে গেলাম গো, আল্লাহ আমাকে 14টা দেশ সফর করাইছে বাবা। দুনিয়ার যত জায়গায় গেছি আমি মনে মনে খুঁজছি আমার মার মতো একটা মহিলা।
বাজারে কত দেশে ধলা কালো লম্বা বেটে মহিলা দেখলাম গো বাবা, আমার জন্ম দক্ষিণী মায়ের মতো কাউরে পাইলাম না। যুবকরে তোমার মা কালো হোক আর সুন্দর হোক, মায়ের মতো বান্ধবী কোথাও পাইবা না, বাবার মতো বান্ধবী কোথাও